তিনটে মানুষ অগ্রগী হেঁটে নিয়ে যাওয়ার দরকার নেই। এমনি একটা হাতে প্রবলেম। ভাইয়ের কাছে ওই গাড়িতে যাবো, ওই গাড়ি আছে পানায় যেতে হবে না। আমার সাইকেলটা কিনতে পারবি তো? আমার বোনটারও পেটে পাথর হয়েছিল, ও ফোনটা কি হয়ে গেল? যেহেতু এটা নোংরা করছে, আমরা পোস্টমর্টম আমরা আমার নানি কি সুসাইড করেছে যে পোস্টমর্টম হবে? সুসাইড নয় স্যার, আমার নানি শুধু বুকে একটুখানি যন্ত্রণা হয়েছে, ভর্তি করেছে, ওরা ফুল ইনজেকশন দিয়েছে। আমার নানি ভাবতে পারবে তবে আমরা যাবো, নাহলে আমরা এখান থেকে যাবো না। থানায় গিয়ে মাথা ঠান্ডা করে ভাবো কি করবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই আপনারা যাবেন কেউ? আমার এই গাড়িটাও যাবে, এই গাড়িটা আমি যাবো, এই গাড়িতে তাহলে এইসব ইমারত গুলো ভেঙে গুড়ি দেওয়া হোক, এইখানে আরামবাগে হসপিটাল গুলো ভেঙে গুড়ি দেওয়া হোক। আমি এটা বলতে চাই, সন্ধ্যে থেকে মাথা রাত 11টায় মারা যাচ্ছে, কোনো চিকিৎসা নাই। কেন বিনা চিকিৎসায় মারা যাবে? এইসব এইগুলো কেন থাকবে তাহলে বলুন? আমি এটাই বলতে চাই, মাথা আমার বিনা চিকিৎসায় মারা গেল, একটা ডাক্তার নাই এখন পর্যন্ত। এইখানে মা মারা যাওয়ার পর আমি যখন ভিতরে যাই, আমাদের পরিবার সব আত্মীয় চিল্লাচিল্লি করছে, তখন আমার বাপকে মারতে গেছে, আমাদেরকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। এরকম এখানে পরিস্থিতি, এটা আমি বললাম। কি হয়েছিল মায়ের? মায়ের শরীর বুকটা যন্ত্রণা করছিল বলে ভর্তি করেছিল। মা সুস্থ ছিল, ভালো ছিল, লোকও জানে। মাকে আমরা সুস্থ নিয়ে এসেছি ভর্তি করতে, হঠাৎ করতে একটা ইঞ্জেকশন দিয়েছে, ডাক্তার থাকেনি, নার্সেরা ইঞ্জেকশন দিয়েছে, কি ইঞ্জেকশন দিয়েছে না দিয়েছে সেটাও তারা বলতে পারছে না ঠিক করে। অথচ ডাক্তার নাই, বিনা চিকিৎসায় মাটাকে আমার মেরে দিল। সঙ্গে কথা বলেছি, তারা স্বীকার করেছে যে বুকে পেন হচ্ছিল হালকা, তাকে 8:30 পৌনে 9টার সময় নিয়ে এসছে। পেশেন্ট 10:35 এক্সপায়ার হচ্ছে। তারপর আমরা হাউস স্টাফের সঙ্গে কথা বলেছি, ওরা নিজেরা স্বীকার করেছে আমাদের কাছে যে আমাদের একটু ঢিলেমি হয়েছে, যার জন্য পেশেন্ট এক্সপায়ার হয়েছে। ওরা সম্পূর্ণ স্বীকার করেছে। আমাদের কমপ্লেন যে সম্পূর্ণভাবে চিকিৎসার গাফিলতিতে একটা সুস্থ মানুষকে হত্যা করা হয়েছে। সম্পূর্ণভাবে চিকিৎসার গাফিলতি দিয়ে একটা সুস্থ মানুষকে হত্যা করা হয়েছে। যারা এর পিছনে যুক্ত বা যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক সাজা চাই। আমি পেশেন্টের জামাই। পেশেন্টের নাম মৌমা বিবি। ওই সিস্টারগুলো না দিদি আজকে ওরা আমার নানিটা বেঁচে গেছে। কিছু করিনি, ওরা কিভাবে ওই সিস্টারগুলো না দিদি ওরা খুব আমার মামাটা বললো, আমার যখন মামাকে ওই যেটা সিকিউরিটিটা কাউকে না তুললে কি করে করবে? স্যার বললে কি করে হবে? আমার যদি না যদি আমার যদি কোনো কাজ নামাতে হবে তাহলে তো কলপিট করতে হবে তো। না হ্যাঁ চল তুই চলো, আমার গাড়িতে যাবে কি? চলো আমার না যদি ক্ষমা পরে চেয়ার কিনে বসে থাকবো। না স্যার, স্যারের জানাটা দরকার স্যার।
আপনার যদি আপনি জানেন না যদি প্রশাসন নিয়ে না যদি চলতে পারবেন না স্যার আপনার চেয়ারটাই বসার কি মরে যাচ্ছে মরে যাচ্ছে সেই মুহূর্তে আমি চিৎকার করছি গোটা বিল্ডিং এর মানুষ। আপনি আমার সঙ্গে একবার চলুন, আর কিছু বলার আছে? একবার চলুন আপনি যদিও সব নিয়ে বসে আছে, চেম্বার খুলে বসে আছে, বড় বড় চেম্বার, সারা জায়গা কিছু হবে না। আমি বলছি বারবার কালকে যে কারোর অন্য কারোর যে মা মারা যাবে না তার কি আছে স্যার? স্যার খবর স্যার কি হয়েছে স্যার আপনাকে কিছু করতে হবে স্যার। এটা এখন আবার 3 মাস দিলেন, কি করবো বল? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরামবাগ থানায় নিয়ে যাচ্ছেন যে তাদের যে অভিযোগ আছে সেই অভিযোগ জানানোর জন্য। কিন্তু এরকম ঘটনা অনেকবার ঘটেছে, বেশ কিছু মানুষেরও মৃত্যু হয়েছে, কিন্তু কোনো অভিযোগ হয়নি। আজকে কিন্তু এই অভিযোগের পথে যাচ্ছে। আইসি সাহেব কথা দিয়েছে, ঠিক আছে, আইসি সাহেব কথা হসপিটালে বারবার আমার মতো আরো কয়েকশো মানুষের মা বাপ মারা গেছে, কেউ কিচ্ছু বিচার করেনি, কেউ কিচ্ছু কোনো পুলিশ অফিসার বা কেউ কিচ্ছু বিচার করেনি, কথা দিয়েছেন, কেউ কিছু বিচার করেনি। আজকে আমার কাছে কাল যে আপনার জানেন কি আছে, আগেও তো অনেকের এরকম মারা গেছে, 3টা মানুষ হয়নি।